ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। এবার তার শারীরিক অবস্থান নতুন খবর দিল নিউ ইয়র্ক টাইমস। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই বদলে গিয়েছে ইরানের দৃশ্যপট। ওই হামলায় মোস্তফা খামেনি প্রাণে বেঁচে গেলেও তার শারীরিক অবস্থা নিয়ে এখন পাওয়া যাচ্ছে ভিন্ন তথ্য। নিউ ইয়র্ক টাইমসের দাবি, মোস্তফা বর্তমানে মারাত্মকভাবে দগ্ধ এবং তার একটি পা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, মোস্তফা খামেনির মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ায় তার স্বাভাবিক কথা বলা এখন কঠিন হয়ে পড়েছে। চেহারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন হতে পারে একাধিক প্লাস্টিক সার্জারি। এমনকি তার পায়ে 3 বার অস্ত্রোপচার করা হয়েছে এবং কৃত্রিমভাবে পা প্রতিস্থাপনের প্রস্তুতিও চলছে। একটি হাতের কার্যকারিতা ধীরে ধীরে ফিরছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। তবে শারীরিক সক্ষমতা হারালেও তিনি মানসিকভাবে সক্রিয় রয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও গোয়েন্দার নজরদারি এড়াতে কোনো মৌখিক বার্তার বদলে বর্তমানে কেবল লিখিত নির্দেশনার মাধ্যমেই কাজ চালাচ্ছেন তিনি মানসিকভাবে দুর্বল বা ভীত হিসেবে নিজেকে প্রকাশ করতে চান না বলে বর্তমানে কোনো মৌখিক বিবৃতি দিচ্ছেন না। পরিবর্তে তিনি কেবল লিখিতভাবে তার বার্তা বা নির্দেশনা জারি করছেন। মোস্তফা খামেনির বর্তমান শারীরিক অবস্থা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানের সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জেনারেলদের হাতে চলে গিয়েছে। ইসরায়েলি ট্র্যাকিং বা সম্ভাব্য হামলা এড়াতে শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বর্তমানে তার সঙ্গে সরাসরি দেখা করা বন্ধ করে দিয়েছেন। মোস্তফার চিকিৎসার বিষয়টি এখন সরাসরিভাবে তদারকি করছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি নিজে একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান বাঘের জোলগ্রাদ এবং জেনারেল আহমেদ ওয়াহিদি দেশ পরিচালনায় সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার বেসামরিক প্রশাসনকে কেবল অভ্যন্তরীণ খাদ্য ও জ্বালানি সরবরাহের মতো কাজে ব্যস্ত রাখা হয়েছে। সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীর চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে। প্রথমবারের মতো ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে শীর্ষ জেনারেলদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মার্কিন গণমাধ্যমগুলো এমন দাবি করলেও ইরান এখনও নিশ্চুপ। শুরু থেকেই মোস্তফার অবস্থান গোপন রেখেছে তারা, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী টার্গেট এখন মোস্তফা। ত্রিবেণী তনু, ATN নিউজ।